উপকূলের দিক দিয়েই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিতরাং। কালীপুজোর পরদিনই অর্থাৎ মঙ্গলবার এই ঘূর্ণিঝড় প্রতিবেশী বাংলাদেশি তিনকোনা ও শানদ্বীপের কাছের উপকূলে আছড়ে পড়বে। শনিবার ঘূর্ণিঝড় সিতরাংয়ের গতি প্রকৃতি নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন হাওয়া অফিস পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়। এরপর তা কিছুটা পিছন দিকে বাঁক নিয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে। পরে তা গভীর উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে যাবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই রাজ্যের উপকূলবর্তী 3 জেলায় বৃষ্টি হবে। 24 পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও। জারি রয়েছে সতর্কবার্তা। কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে বাইরে ঝোড়ো হাওয়া। উপকূলীয় 2 পরগনায় 25শে অক্টোবর ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, যা কিছুটা বাড়তেও পারে। পূর্ব মেদিনীপুরের হাওয়ার বেগ প্রায় 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া কলকাতা ও সংলগ্ন 3 জেলায় নিম্নচাপের জেরে ঘনরাই 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে। সিতরাংয়ের জেরে রাজ্য প্রশাসনের সতর্কতা জারি করা হয়েছে। শনিবারের মধ্যেই মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। রবিবার থেকে মাছ ধরতে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়। বন্ধ সুন্দরবন এলাকার ফেরি পরিষেবা। রাজ্যের সৈকত কেন্দ্রীয় পর্যটন স্থলেও সমুদ্রের ধারে যেতে সকলকে নিষেধ করা হয়েছে।